5টা তো বাজতে যায়, বন্ধুর আসার কথা ছিল, দেখি এসেছে কিনা। কি ভাই? বল ভাই, কি করছিস? এই একটু বসে বসে ভাবলাম যে সোনার দাম যেভাবে বেড়েছে কি করব, গার্লফ্রেন্ডকে তো একটা দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। ও, একটা উপায় আছে জানিস? কি করে? পুরস্কার জিতলেই সোনা, প্রতিযোগিতায় জিতলেই সোনা দিচ্ছে। তো কিভাবে সেখানে যাওয়া যেতে পারে? আচ্ছা চলো, সেটাই আজকে আমি বলবো পুরো ভিডিওতে। ওই সোনার খনির সন্ধানটা যদি আমরা পেতাম খুবই ভালো হতো। খুব শখ না? খুব শখ। আমি জানি একটা সন্ধান। তুই বল না ভাই, কি করে পাওয়া যায়? বল না বল না। কি দিবি আমাকে, কি দিবি? তুই বল না প্লিজ, আমার যদি একটু হেল্প হয়। আচ্ছা ঠিক আছে, জানাবো, জানা বলছি। তো এখানে কিছুই নয়, শুধু খেলায় অংশগ্রহণ করে পুরস্কার জিতলেই সোনা দিচ্ছে। শুধু একজনকে নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদেরকে সোনা দিচ্ছে। তো এটা কোথায়? তো পুরো ঘটনাটাই বলবো, কোথায় সোনা দিচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে সোনা দেওয়া হবে। শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় 3 জনকেই সোনা দেওয়া হবে। এছাড়াও চতুর্থ ও পঞ্চম যারা স্থান অধিকার করবে তাদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। পুজো শুরু হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা ও শীতলা মায়ের আরাধনা বার্ষিক তৎসহ বার্ষিক মিলন উৎসব পরিচালনায় সোনার তরী কিংকোবরা, তারা এবছর 10তম বর্ষে পদার্পণ করেছে। পুজো শুরু হচ্ছে ইংরেজি 17ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। তো বাংলা 3রা বৈশাখ 1432, ইংরেজি 17ই এপ্রিল 2025 বৃহস্পতিবার দুপুর 2টোয় মণ্ডপসজ্জা ও প্রতিমায়ন। বাংলার চৌঠা বৈশাখ 1432, ইংরেজি 18 এপ্রিল 2025 শুক্রবার সকাল 7টায় রয়েছে জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন। সকাল 8টায় রয়েছে শীতলা মাতার আনয়ন। সকাল 9টায় গণেশজিউর মঙ্গল ঘটোত্তোলক। সকাল 10টায় রয়েছে আইসিডিএস ছাত্রছাত্রীদের চকলেট কুড়ানো প্রতিযোগিতা। সকাল 11টায় রয়েছে গণেশজিউর পূজার্চনা। আর সন্ধ্যা 6টায় রয়েছে হরিলুট। সন্ধ্যে 7টায় প্রসাদ বিতরণ। রাত্রি 9টায় নৃত্য প্রতিযোগিতা। 5ই বৈশাখ বাংলার 1432, ইংরেজির 19 এপ্রিল 2025 শনিবার সকাল 10টায় অঙ্কন প্রতিযোগিতা। তুই দাঁড়া, সোনার কথা যে বলবি বলছিলি সেটা আগে বল। আরে ভাই, সোনার কথা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তবেই পুরো ব্যাপারটা জানতে পারবেন। তো চলো, বিভাগ ক আর বিভাগ খ। অঙ্কন প্রতিযোগিতাটি 2টো বিভাগে বিভক্ত করা হয়েছে, বিভাগ ক আর খ। এখানে যদিও মেনশন করা নেই ওদের বিষয়টা কি, অঙ্কনের বিষয়টা কি এখানে মেনশন করা নেই। চলুন, বিকেল 4টায় রয়েছে সর্বসাধারণ মহিলাদের ফুলের তোড়া বিনিময়। বিকেল 5টায় রয়েছে সর্বসাধারণ মহিলাদের দেশ ভ্রমণ। রাত্রি 10টায় রয়েছে বালাজি ড্যান্স ট্রুপ। বাংলার 6ই বৈশাখ 1432, ইংরেজি 20 এপ্রিল 2025 রবিবার বিকেল 4টায় রয়েছে সর্বসাধারণ পুরুষ ও মহিলাদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। আর বিকাল 5টায় রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতা। বলে রাখি, ছদ্মবেশ প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ, প্রথম পুরস্কার থাকছে সোনা, দ্বিতীয় পুরস্কারেও থাকছে সোনা, তৃতীয় পুরস্কারেও থাকছে সোনা। এছাড়াও চতুর্থ ও পঞ্চম যারা স্থান অধিকার করবে তাদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। আবারও বলে রাখছি, ছদ্মবেশ প্রতিযোগিতার প্রথম পুরস্কার রয়েছে সোনা, দ্বিতীয় পুরস্কার রয়েছে সোনা, তৃতীয় পুরস্কার রয়েছে সোনা। এছাড়া চতুর্থ ও পঞ্চম যারা স্থান অধিকার করবে তাদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। আচ্ছা, সন্ধ্যে 8টায় রয়েছে পুরস্কার বিতরণী সভা। এবং রাত্রি 10টায় রয়েছে সকলের প্রিয় অরূপ ড্যান্স একাডেমি। ভাই তুই যে ওই সোনার কথাটা বললিস, ওই ডেটটা কবে? আচ্ছা, একবার বলে দিলে তো আমি পার্টিসিপেট করব ওখানে। আচ্ছা, ছদ্মবেশ প্রতিযোগিতা। তো ছদ্মবেশ প্রতিযোগিতা রয়েছে 6ই বৈশাখ বাংলার 1432, ইংরেজির 20 এপ্রিল 2025 রবিবার দিন। আসছিস তো তুই? হ্যাঁ, আমি তো নিশ্চয়ই যাব। ঠিক আছে, এ আসছে। আপনারা যেনারা ছদ্মবেশ ভালোবাসেন আপনারা আসুন। যেনারা ছদ্মবেশের উপর নির্ভর করে অনেকেই আছেন, যেনারা জীবিকা নির্বাহ করে থাকেন অনেকটা, তো আপনাদেরও বলবো অবশ্যই আপনারা আসবেন। স্থানটা বলে রাখি, ইন্দ্রমণি চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। ইন্দ্রমণি চক, পশ্চিমপল্লী, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। প্রতিযোগিতা মানে কিছু নিয়মাবলী থাকে, কিছু নিয়মকানুন থেকে থাকে। তো এখানেও তার ব্যতিক্রম নয়, কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো আমি বলছি।
নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকল প্রতিযোগী ও প্রতিযোগিনীদের নিজস্ব ক্যাসেট আনতে হবে। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও প্রতিযোগিনীদের অঙ্কনের সমস্ত প্রয়োজনীয় আনতে হবে, কেবলমাত্র সংঘের পক্ষ থেকে আর্ট পেপার দেওয়া হবে। সমস্ত প্রতিযোগিতায় ন্যূনতম 5 জন অংশগ্রহণকারী না হলে প্রতিযোগিতাটি বাতিল বলে গণ্য করা হবে। সমস্ত প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। তো আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে কয়েকটা যোগাযোগ নাম্বার রয়েছে। যে কোনো কিছু জানার থাকলে আরও ভালোভাবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারগুলো বলছি, আপনারা নোট করে নিন। 8373007445। আরও একবার বলছি, 8373007445। আরও নাম্বার রয়েছে বলছি, 8118156390। আবার বলছি, 8918156390। আরও একটা নাম্বার বলছি, 9883132630। আবারও একবার বলছি, 9883132630। তো আমরা আসছি, আপনারা আসুন, সকলের সঙ্গে দেখা হবে। এখানেই আজকের ক্ষুদ্র ভিডিওটা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।